সাকিবিয়ানদের ঘুম আসবে না। আগামীকাল কখন আসবে 12টা, সেই অপেক্ষা করতে করতে আজকে সারা রাত ঘুম হবে না ঠিক মতন। প্রকৃত যারা সাকিবিয়ান তারা ঘুমাইতে পারবে না ঠিক মতন, যে আগামীকাল টিজার আসবে। যদি আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, এই যে ওভারঅল বিষয় নিয়ে এবং টিজার কখন আসবে যারা না জানছেন তাদেরও বলে দেব যে আগামীকাল মেগাস্টার শাকিব খানের যে টিজারের ঝড় উঠবে সোশ্যাল মিডিয়ায়, অন্য লেভেল, অন্য উচ্চতায়। আমরা যেটা চাই যে বাংলাদেশের মানুষ এই প্রিন্স নিয়ে যে যতটা এক্সাইটেড, ততটা এক্সাইটেড আগামীকাল যখন টিজার আসবে তখন অনন্য মামুনের ভাষায় বলতে পারি যে টিজার বা ট্রেইলার দেখে যা বুঝতে পারলাম, এটা প্রকাশ পেলে মানুষের ঘুম হারাম করে দেবে। মানুষ না, প্রযোজক পরিচালকদের ঘুম হারাম করে দেবে, আর হল মালিকদেরও ঘুম হারাম করে দেবে। যে 10 লাখ থেকে 12 লাখ, 12 লাখ থেকে 15 লাখ, 5 লাখ থেকে 7 লাখ, 8 লাখ এরকম টাকা বেড়ে যাবে মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি চালানোর জন্য। এটা হচ্ছে মূল কথা, মূল টপিক। আর বাংলাদেশের মানুষ যে পরিমাণ মেগাস্টার শাকিব খানকে ভালোবাসে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে বা গতকাল থেকে 2 দিন যেভাবে শাকিব খানের প্রযোজক পরিচালকদের সমালোচনা করছে, সেটা তারা যোগ্য যে তারা যে সমালোচনা করছে সাকিবিয়ানরা, এটা না করলে কাজ হইতো না। মেগাস্টার শাকিব খানের পাওয়ার সেটা বুঝতে হবে। আগামীকাল যে মানুষ যে রাত পোহাইলে আজকে আজকে যদি টিজারটা দিয়ে দিল তাহলে কোনো প্যারাটা কম হয়ে যেত। মানুষের বুকের ভিতরে বুকুর বুকুর করতে আছে, দুকুর দুকুর করতে আছে যে কখন আগামীকাল রাত পোহাইবে, রাত পোহানোর পরেই আমরা মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি টিজার দেখতে পারবো। এই যে আকুতি, এই যে মানে এক একটা মানে কি বলবো সেটা ভাষায় প্রকাশ করার মতন অবস্থানে আমরা নাই। আপনারা আছেন নাকি সেটা আপনারা কমেন্টে জানান। আমাদের মেগাস্টার শাকিব খানের এখন শুটিং চলতেছে পুরোদমে ইন্ডিয়াতে, কলকাতাতে বা মুম্বাইতে শুটিং চলতেছে। আগামীকাল পরশু ঠরশু আরও 2-3 দিন শুটিং হইবে কমসে কম মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি। ওদিকে সেন্সার বোর্ডে জমা দিতে হবে, সেন্সার বোর্ডে টাকা না খাওয়াইলে সেন্সার হবে না। এই যে ওভারঅল একটা একটা সমস্যা, এই সমস্যাগুলো আমাদের সবচেয়ে খারাপ লাগে যে মেগাস্টার শাকিব খানের ছবি আসলেই এই সমস্যাগুলো একটার পর একটা হয়। আর শাকিব খানের শুটিংটা যদি এখন কমপ্লিট হয়ে যেত তাহলে কোনো প্যারাটা থাকতো না। এই প্যারার জন্য এই ছবিটাগুলো অনেকটা মানুষের কাছে সমালোচনায় পড়ে গেছে। যেরকম রাজকুমার একটা সমালোচনা করছিল ট্রেইলার টিজার না দিয়ে, সেরকম ধরো এই টিজার দেয়, এই ট্রেইলার দেয়, অমুক দেয়, তমুক দেয়, কিন্তু কোনো কিছুই দিতে আসে না, একদিনে 3টে 4টে করে দেয়। এই জিনিসগুলোর জন্যই ভালো কিছু হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। রাইট পয়েন্টের জন্য আমরাও চেষ্টা আছি যে 12টা কখন বাজবে আর আমরা টিজার দেখব। এটা এক্সাইটেড ভাষায় প্রকাশ করার মতো না। সকল সাকিবই আমরা এক্সাইটেড, আমরাও এক্সাইটেড। আশা করি ঘুম হবে না, তারপরে হইতে হবে। কেননা রাইটের এনার্জি নিয়ে তো বসতে হবে, আমাদের এনার্জি থাকতে হবে, তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সবাই মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভির টিজারের জন্য অপেক্ষা করুন। আর সবাই এই কন্টেন্টগুলো শেয়ার করে দেন, মানুষের কাছে যেন পৌঁছে যায়, তাহলে তারা জানতে পারবে মেগাস্টার শাকিব খানের চাহিদা কোন লেভেলে, কোন উচ্চতায় চলে গেছে। আমাদের বাংলা চলচ্চিত্র যেভাবে আগাচ্ছে সেটা অন্য লেভেল, অন্য উচ্চতায় ভাবে। আমরা চাই যে বাংলাদেশের চলচ্চিত্র শাকিব খানের দ্বারা ভালো জায়গায় যাক, ভালো একটা পজিশনে যাক, এটা আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গুড নাইট এভরিওয়ান। রাইতে লাইভে আসতেছি 9টার পর, দেখা হবে। পুরো সোশ্যাল মিডিয়া আবারও কাঁপাই দিতে হবে। রেডি তো? আমি রেডি, আপনারাও রেডি হন।